অতি দ্রুত এই 133টা অধ্যাদেশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সংসদে বিল আকারে এনে পাস করতে হবে, জনগণের দাবি মেনে নিতে হবে। যদি না হয় জনগণ অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে জনগণের দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। একই সাথে সরকার এবং বিরোধী দলের সমস্ত সদস্যরা একসাথে শপথ গ্রহণে হাজির হয়। আমরা আশা করেছিলাম অতীতের রেওয়াজ অনুযায়ী সেইভাবেই আমাদের শপথ বাক্য পাঠ করানো হবে। আমাদেরকে একটি চিঠি ধরিয়ে দেওয়া হলো। সেই চিঠিতে উল্লেখ করা আছে, একই সাথে গণপরিষদের সদস্য হিসেবে আমরা শপথ নিব। এই শপথ এই জন্য নিব যাতে করে 70% মানুষ এই জনগণ সেই পক্ষে রায় দিয়েছিল, সেই জন্য আমরা শপথ নিব, পাশাপাশি সংসদ সদস্য হিসেবে শপথ নিব। আমরা কি দেখলাম, আমাদের বন্ধুরা আগেই শপথ নিয়ে নিলেন বিরোধীদেরকে বাদ দিয়ে। সেখানে ওনারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, সাথে সাথে আবার তাদের বাহিনী, তাদের নিজস্ব লোক দিয়ে সেইখানে হাইকোর্টে একটি রিট করে দিলেন যাতে করে আমরা গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিতে না পারি। চালাকি করা উচিত, কিন্তু এত চালাক হওয়া ভালো না। জনগণ তার চেয়েও বেশি চালাক। জনগণের সাথে চালাকি করে কেউ পার পায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সামনে যখন চিঠি ধরা হলো, সংসদ সচিবালয়ের সচিব মহোদয় আমাদের বর্তমান বিরোধী দলীয় নেতাকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি আগের মতোই শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন নাকি আপনারা দুটো শপথ নেবেন? তখন আমাদের নেতা বলেছিলেন, জনগণ আমাদেরকে দুইটা শপথ নেওয়ার জন্য এখানে পাঠিয়েছে, আমরা দুইটা শপথই নিব। আমরা দুইটা শপথ নিলাম। আমাদেরকে বলা হলো যে এই জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি, পালন করব। কিন্তু আমরা কি দেখলাম, 133টা অধ্যাদেশের মধ্যে যেইগুলো তাদের পক্ষে যায় সেই, আর যেইগুলো তাদের পক্ষে আছে সেইগুলো তড়িঘড়ি করে আমরা দিন রাত 9টা পর্যন্ত সারাদিন শুক্রবার সংসদ বসিয়ে তারা সেইগুলো হাত ভোটের মাধ্যমে পাস করালেন। আর যেগুলো জনগণের পক্ষে যায়, সংসদ, সেই হাইকোর্টের সচিবালয়, বিচারকদের বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশন সহ যেগুলো জনগণের পক্ষে যায়, গুম কমিশন সহ এই সবগুলো অধ্যাদেশ তারা মাটির চাপা দিয়ে তারা বললেন, খুব হেসে সুন্দরভাবে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করলেন, উনি প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা, স্বাভাবিক সংসদ নেতা। তখন আমাদের একজন নেতা বললেন যে বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর তো আমরা দেখি সংসদ নেতা বক্তব্য দেন। তখন ওনাদের হুঁশ হলো, তখন স্পিকার বললেন যে হ্যাঁ, উনি সংসদ নেতার পক্ষে বলছেন। তখন উনি বললেন, ইয়েস, আমি সংসদ নেতার পক্ষে বলছি। এই ইয়েস বলে উনি সংসদ নেতার পক্ষে দাঁড়িয়ে উনি বললেন যে আমরা এইগুলো অবশ্যই যাচাই বাছাই করে পরে আমরা উত্থাপন করেন নাই। আমরা ওনাদেরকে বিশ্বাস করতে পারি না, জনগণ ওনাদেরকে বিশ্বাস করতে পারে না। আজকে এই একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটি বিপ্লব হয়েছে বাংলাদেশে, অনেকে আহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই বাংলাদেশের মানুষ আশা করেছিল একটি নতুন বাংলাদেশের মানুষ আশা করেছিল একটি উন্নত, আধুনিক এবং সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আবু সাইদ, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মুগ্ধ, সেই স্বপ্নকে তারা মাটি চাপা দিয়ে তারা এককভাবে আবারও নব্য ফ্যাসিবাদের রূপ তারা দেখিয়েছে। আমার, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সংসদ এবং সংসদের বাইরে ঐক্যবদ্ধভাবে যে দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি, সেই দাবি কি কোনো 11 দলের দাবি? এই দাবি কি জামাত ইসলামীর দাবি? এই দাবি হচ্ছে 70% মানুষের দাবি। এই দাবি হচ্ছে জনগণের দাবি। সংগ্রামী ভাইয়ের আমার, এই যে ভোট 70% ভোট হায়ের পক্ষে আসলো,
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি হায়ের পক্ষে ভোট চাইলেন, জনগণকে ওনারা আহ্বান জানালেন, তাহলে আজকে 70% মানুষের বিপক্ষে সরকার অবস্থান নিয়ে এই সরকার টিকতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা আশা করব অতি দ্রুত এই 133টা অধ্যাদেশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সংসদে বিল আকারে এনে পাস করতে হবে, জনগণের দাবি মেনে নিতে হবে। যদি না হয় জনগণ অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে জনগণের দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।